আমরা যে মানুষের সাথে হাসি মুখে কথা বলবো সেই কথাটাও সাদাকা হয়ে যায়। কাউলুন মারুফ, ভালো কথা, যদি আমরা মানুষের সাথে ভালোভাবে কথা বলি সেই কথাটাও সাদাকা হয়ে যায়। অনুকরণ তো পরে, শয়তানকে অনুসরণ করলে আমরা জাহান্নামে যাব, আর শয়তানকে অনুসরণ না করে অনুকরণ করা হবে না। আর অনুকরণ না করা হলে তো আল্লাহ রাসূল দিন, আল্লাহ রাসূল যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদের হাঁটা হবে। আর যদি আল্লাহ রাসূলের দেওয়া দিন, আল্লাহ রাসূল যে বিধান নিয়ে এসেছেন সেভাবে যদি আমরা জীবনযাপন করতে পারি তাহলে তো ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব, নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে সূরা বাকারায় 2 পারা 52 পৃষ্ঠা বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে আল্লাহ রাসূলকে আপনার সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমরা দান করব, কি দান করব, কোথায় দান করব? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, কিন্তু আমরা জায়গা খুঁজে পাই না কোথায় দান করব। বলছে তোমার আকরাবিন, তোমার নিকটবর্তীকে। আমরা নিকটবর্তী খুঁজে পাই কাকে? আমার যার সাথে রক্ত ব্লাড কানেক্ট না সে আমার নিকটবর্তী হয়। কিন্তু আপনার মা না খেয়ে আছে, আপনার বাবা না খেয়ে আছে, আপনার বোন না খেয়ে আছে, আপনার ভাই না খেয়ে আছে, ওটা আপনি নিকটবর্তী না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন তোমার নিকটবর্তী থেকে শুরু করে দান করো। তার মানে আপনার 1 নম্বর নিকটবর্তী হবে আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার ভাই, আপনার খালা, আপনার ফুফু, তারপরে দূরে যেতে হবে। তার মানে আজকে আমরা এখান থেকে শিখলাম যে আমরা নিকটবর্তী বলতে আমার মা বাবা থেকে শুরু করে ব্লাড কানেক্ট, তারপরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মহা তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে দান করলে কি হবে? 1 টাকা দান করলে 7 দিয়ে 100 দিয়ে গুণ করলে 700 পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করার কথা বলেছেন। আর সেই বৃদ্ধি যদি আমরা এই রমজান মাসে দান করি তাহলে আল্লাহ তাআলা অসংখ্য গুণে বাড়িয়ে দিয়ে আমাদের আমল নামায় লিখবেন। কিয়ামতের দিন আমরা যখন উঠবো যে আল্লাহ আমার তো আমল তেমন ছিল না, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, তেমন আমার নফল ইবাদত নাই, দান খয়রাত নাই, আজকে এত বড় দান পাহাড়ের মতো হয়ে গেছে। কারণ কি? কারণ হলো ওই যে তুমি একদিন রমজান মাসে 1 টাকা দান করেছিলে, সেই টাকা আমার কাছে আসছিল, আমি বৃদ্ধি করতে 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 বিশাল পাহাড়ের মতো হয়ে গেছে। এই উপস্থিতি, দান করতে হবে। কিয়ামতের দিন যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই এই টাকা, এই সম্পদ থেকে মুখ ফেরাতে হবে। দান করলে আপনার এই হৃদয়টা নরম হয়। আর আপনি যখন ব্যাংক যখন ব্যালেন্স করবেন তখন কৃপণতা প্রকাশ পায়। সেজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি দান করবেন। বেশি বেশি দান করলে আল্লাহ তাআলা আপনার হৃদয়কে নরম করে দিবেন। আর বেশি বেশি টাকা গোছানোর চেষ্টা করলে, গোছানোর চিন্তা করলে দেখবেন আপনি তুলনা করবেন আপনার পার্শ্ববর্তী যারা আছে দান করে এবং আপনার মধ্যে পার্থক্য কি, সেজন্য দান করতে হবে। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলেছেন দান তো করবো, ভালো কথা, দান তো করবা, সেই দানটা কেমন হবে সে কথা বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের ফসল থেকে যে ফসল উৎপাদন করো, আহরণ করো, ওই আহরিত ফসলের মধ্যে উৎকৃষ্ট মানের যে ফসল ওটা দান করো। আমরা মসজিদে আসলে 10 টাকার নোট যেটা ফাটা, যেটা ছিঁড়া, বা রাস্তায় কোনো দরিদ্র লোক আমার কাছে টাকা চাইলে তাকে যত ছিঁড়া ময়লা টাকাটা দান করি, আল্লাহ তাআলার কাছে যাবে না। প্রিয় উপস্থিতি, আমার দান করার ক্ষেত্রে উৎকৃষ্ট মানের বিষয়গুলো আমাদের দান করতে হবে। কুরবানির ক্ষেত্রে আমরা দেখি যে 10,000 টাকার একটা কুরবানি দিলেই হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর কাছে যেহেতু আপনি পাঠাচ্ছেন, দান পাঠাচ্ছেন, তাহলে সেই দানটা যেন উৎকৃষ্ট মানের হয়। আপনার বেতনের মধ্যে সবচেয়ে ভালো মানের যে টাকাটা সবচেয়ে ভালো, সেইটা আপনি দান করবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে নানা তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা কথা সুন্দর করে বলেছেন, কোরআনে অনেক কথা, সব কথা আমাদের জন্য মানা ফরজ। আমরা যা এই অল্প সময়ের মধ্যে জানবো আমরা চেষ্টা করবো। আমরা যে মানুষের সাথে হাসি মুখে কথা বলবো সেই কথাটাও সাদাকা হয়ে যায়। কাউলুন মারুফ, ভালো কথা, যদি আমরা মানুষের সাথে ভালোভাবে কথা বলি সেই কথাটাও সাদাকা হয়ে যায়। তাহলে আমরা যখন কথা বলবো মানুষের সাথে, অবশ্যই সেই ব্যক্তি যেন আমার কথা এবং হাতের দ্বারা যেন কষ্ট না পায়, আমার কথা যেন সে কোনোভাবে কষ্ট না পায়। আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যারা ক্রোধকে দমন করে, হজম করে ফেলে এবং মানুষদেরকে ক্ষমা করা পছন্দ করে, এই সমস্ত লোকদের কথা আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। তাহলে আমরা কি ক্ষমা করতে পারবো? কোরআনের মেসেজ,
আপনি যদি মানুষদেরকে ক্ষমা করতে পারেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন, মানুষের উপরে ক্রোধ আসছে, রাগ আসছে, সেই রাগটা যদি আপনি হজম করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুহসিন বলেছেন। মুহসিন বলে শেষ করেন নাই, আপনাকে ভালোবাসেন। আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার জন্য কি জান্নাত চিন্তা করতে হবে? একটা উদাহরণ দিয়ে শেষ করব। এক আলেম বক্তব্য দিচ্ছে, আলোচনা করছে যে এই জান্নাতের মধ্যে এত কিছু আছে, জান্নাত কে চাও? সবাই হাত তুলছে, আমি জান্নাত চাই। একজন লোক বসে আছে, আমি জান্নাত চাই না। ভাই আপনি জান্নাত চান না মানে কি? ভাই হুজুর সবাই জান্নাত চায়, জান্নাত যে তৈরি করেছে আমি তাকে চাই। কথা বুঝতে পেরেছেন? তার মানে জান্নাত যে তৈরি করেছে তাকে পালিয়ে জান্নাত দরকার আছে। আর সেজন্য প্রিয় উপস্থিতি, আমাদেরকে সর্বদাই চেষ্টা করতে হবে আল্লাহর খুশি, টাকা দিয়ে আল্লাহর খুশি, আল্লাহকে কিভাবে খুশি করা যায় এই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের আজকে তেলাওয়াতে অনেক কিছু আলোচনা ছিল, যেমন সুদ বিষয় নিয়ে আলোচনা ছিল। তারপরে আমরা লেনদেন করবো, লেনদেনের সময় আমাদেরকে লিখে রাখতে হবে, দলিল করে রাখতে হবে। এই সব বিষয়ে আজকে আলোচনা করা ছিল, কিন্তু আসলে সময় সংক্ষেপ, আমরা আলোচনা করতে পারলাম না, দুঃখিত। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যা আলোচনা করলাম সর্বপ্রথম আমি যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতুত তারাবি শুরু হচ্ছে।